হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আমি স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। তো যে বিষয়টার উপরে আমরা আজকে হাইলাইট করব সেটি হচ্ছে পিএসসির ডেপুটেশন। অর্থাৎ গতকাল পিএসসিতে ডেপুটেশন জমা পড়েছে এবং সেই ডেপুটেশনে যে বিষয়গুলো উঠে আসছে সেটা তো অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবই। তার পাশাপাশি যে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে পিএসসি অভিযানকে কেন্দ্র করে, সেই অভিযান বা আন্দোলনের নিরিখে আদৌ কি পিএসসির নতুন নোটিফিকেশন আসার ওপরে কি জোরদার হবে, নাকি পিএসসি নড়ে চড়ে বসবে এই আন্দোলনের জন্য? আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তাই যারা যারা আমাদের রাজ্য পিএসসির পরীক্ষাগুলো দাও, অর্থাৎ আমাদের সামনে WBCS, মিসলেনিয়াস, পঞ্চায়েত, ICDS থেকে স্টার্ট করে আদার্স ফুড এসআই থেকে শুরু করে ক্লার্কশিপ, তো যারা যারা এই পরীক্ষাগুলো দাও রাজ্য পিএসসির পরীক্ষায়, তারা অবশ্যই এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করার জন্যই আজকে এসেছি এই ভিডিওতে। তাই প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং শুধু তাই নয়, তোমাদের মধ্যে যারা যারা পিএসসির যে কোনো পরীক্ষাগুলো দিয়ে থাকো এবং চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি, তাদের উদ্দেশ্যে বলবো, এই যে আপডেটগুলো তোমাদের সামনে উঠে আসছে যে এরপরে কি কি হতে চলেছে, কি নোটিফিকেশন আসতে চলেছে, পিএসসি কি বলছে, সম্পূর্ণ আপডেট যাতে তোমার কাছে যায়, তুমি যাতে মিস না করো, তার জন্য অবশ্যই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিও ঠিক ডান দিকের নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সম্পূর্ণ তথ্য তোমার কাছে চলে যেতে পারে। কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে। তো যে বিষয়টির উপরে আমরা চোখ রাখবো সেটি হচ্ছে গতকাল পিএসসির ডেপুটেশনে কি কি তথ্য উঠে আসলো। যারা যারা পিএসসির ডেপুটেশন দিতে গিয়েছিলেন তাদের কথা অনুসারে পূর্ববর্তী ঘটনারই বহিঃপ্রকাশ ঘটেছে এই বিষয়ে। অর্থাৎ পিএসসির কাছে যে ডেপুটেশন জমা পড়েছে সেখানে যে স্ট্যাম্পটিও দেওয়া হয়েছে সেটিও নাকি উল্টেই দেওয়া হয়েছে। অর্থাৎ পিএসসির অবস্থা যেমন সেটাকেই নাকি তুলে ধরা হয়েছে, তুলে ধরতে চেয়েছিলেন যারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন। তো যাই হোক, ডেপুটেশনের মূল যে প্রসঙ্গগুলো ছিল সেটি ছিল হচ্ছে WBCS এবং মিসলেনিয়াসের রেজাল্ট, যে পরীক্ষাগুলো হয়ে গেছে 2023 সালের যে মিসলেনিয়াসগুলো রয়েছে তার রেজাল্ট আউট করা, এটা একটা বিষয় নিয়েছিল। ফুড এসআই, যেটা এতদিন ধরে পেন্ডিং হয়ে বসে আছে, প্রশ্ন ফাঁস হয়ে যাবার জন্য, যে 2023-এর যে ফুড এসআই সেটার বাস্তব পরিস্থিতি কি, যদি ক্যান্সেল হয় তাহলে ক্যান্সেল বলে দিতে হবে, বা যদি ক্যান্সেল না হয় তাহলে এটার সম্পর্কে কোনো কিছু যাতে পিএসসি বলে তার উপরে জোর দেওয়া হয়েছে। নতুন যেই সমস্ত নোটিফিকেশনের কথা বলা হয়েছে, সেই নোটিফিকেশন যেগুলো আছে আর কি 2024 সালের, আমরা ক্লার্কশিপের নোটিফিকেশন পেয়েছি, আমরা মিসলেনিয়াসের অলরেডি ফর্ম ফিল আপ করেছি, WBCS 2024-এর পরীক্ষা দিয়ে এসেছি, হ্যাঁ, IDO, MVI, এই যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর নোটিফিকেশন অনুসারে এখনো পর্যন্ত নতুনভাবে নিয়োগ হচ্ছে না কেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পরিষ্কারভাবে ডেপুটেশনে কথা বলা হয়েছে। পিএসসির উত্তর কি এসছে সেটাও বলবো। এই বিষয়গুলো যখন ডেপুটেশনে গিয়েছে তার প্রত্যুত্তরে পিএসসি জানিয়েছে যে পরীক্ষাগুলোর রেজাল্ট পেন্ডিং আছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট তারা কিন্তু পুজোর আগেই বের করে দেওয়ার চেষ্টা করছে। অলরেডি খাতা দেখা চলছে, পুরো শেষ হয়ে গেলেই সমস্ত রেজাল্ট বেরিয়ে যাবে। এবং ফুড এসআই নিয়ে এই বিষয় নিয়ে কোনো তথ্য পিএসসির তরফ থেকে আমরা পাইনি, ঠিক আছে। এছাড়াও নতুন রিক্রুটমেন্টগুলো নিয়েও তারা চিন্তা ভাবনা করছে এবং যত তাড়াতাড়ি পারবে তারা নতুন নোটিফিকেশনগুলো যেগুলো পেন্ডিং রয়েছে সেইগুলোর ফুল ফেজে ফর্ম ফিল আপ করাবে ইত্যাদি বলে করবে বলে পিএসসি কিন্তু জানিয়েছেন। তার পাশাপাশি নতুন ক্যালেন্ডার, ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেবার জন্য প্রত্যেক বছর যে ক্যালেন্ডার সেটার কথাও কিন্তু পিএসসির উত্তরে আমরা পেয়েছি আর কি। তবে এই যে প্রতিশ্রুতি বা এই যে কথাগুলো পিএসসি বলেছে, তো সেইগুলো যারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিচ্ছিলেন, কারণ
তাদের মত অনুসারে যে পিএসসি এই কথাগুলো বলেই থাকে কিন্তু আলটিমেট সেটা করেনি, তার জন্য তারা আগামী 8ই অগস্ট সরি 8ই তোমার সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর তারা একটা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি কিন্তু দিয়েছেন। তো সেই হিসাবে আমার বক্তব্য বা আমাদের কি করণীয় উচিত বা কি করতে চলেছে পিএসসি সেটাও আমি তোমাদের সামনে বলবো। তো এতক্ষণ পর্যন্ত যেটুকু আমি আলোচনা করলাম সেটা পিএসসি ডেপুটেশনের ঘটনা এবং ডেপুটেশনের পর পিএসসি কি কি জবাবদারি করেছে বা পিএসসি কি বলেছে এবং তার প্রত্যুত্তরে যারা ডেপুটেশন করতে গিয়েছিল বা আমাদের পশ্চিমবঙ্গে যারা পিএসসি বা রাজ্যে পিএসসির পরীক্ষা দেন তারা যারা দীর্ঘদিন ধরে পরীক্ষা থেকে ডিটাচ হয়ে গেছেন তাদের যে আন্দোলনের কর্মসূচি সেই বিষয়টা আমি আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার বলি পিএসসি কি এতে নড়েচড়ে বসবে, এটা একটা আমাদের প্রশ্ন। পিএসসি নড়েচড়ে বসবে কিনা সেটা আমাদের সময়ই বলবে, কারণ ইতিমধ্যে সরকারের প্রতিশ্রুতি অনুসারে আমরা দেখেছি 1 লক্ষ শূন্যপদ আর 1 লক্ষের মধ্যে 50,000 স্কুল ডিপার্টমেন্ট এবং বাকি 20,000 পুলিশ ডিপার্টমেন্ট এবং বাকি থাকে 30,000। এই 30,000 রাজ্যের বিভিন্ন দপ্তরে। আমাদের হাতে এই মুহূর্তে বেশ কিছু নোটিফিকেশন আছে পেন্ডিং মানে 2024 সালের। তার মধ্যে আমরা WBCS প্রিলিমস হতে দেখেছি, তার মধ্যে আমাদের মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ হতে দেখেছি, কিন্তু 2023 সালের মিসলেনিয়াসের যে রেজাল্ট সেটা আউট হয়ে যাবার কথা ছিল কিন্তু সেটা হয়নি। মিসলেনিয়াস অক্টোবর মাসে নেবার পরিকল্পনা, অক্টোবর ভুল বললাম সরি, হ্যাঁ তোমার আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ অক্টোবরের 4 তারিখ অথবা সেপ্টেম্বরের লাস্ট উইকে তাদের নিয়ে নেবার পরিকল্পনাটা ছিল। সুতরাং সেই মিলিয়ে এই যে মানে আন্দোলন হবে বা আন্দোলন যা মানে পরিকল্পনা যেটা রয়েছে তার ফলে পিএসসির আপকামিং কিছু দেখতে পাবো আমরা। যদি আমরা দেখি তাহলে আমরা আশাবাদী পিএসসির আপকামিং অবশ্যই দেখার সম্ভাবনা কিন্তু রয়েছে বা হবেই, কারণ ওই যে বললাম যে সবার লাস্টে পরের বছরে ভোটের আগে মানে 1 বছর পূর্ণ হয়ে গেলে অবশ্যই কিন্তু সরকার জনগণের সামনে তার কি কি করেছেন সেটা বলতে আসবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর কথা বা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, সেইখানে হিসাবটা কিন্তু জনগণ বুঝে নেবেন। তো তার ফলে কি হবে যে আমার মনে হয় যেগুলো পেন্ডিং রয়েছে সেই পেন্ডিংগুলোকে তারা দ্রুত বের করে দেওয়ার চেষ্টা করবেন। তবে পুজোর আগে রেজাল্ট আউট হবে কিনা সেটা নিয়ে এই মুহূর্তেও সন্দেহ প্রকাশ করলেও পিএসসি করতে পারে না এরকম কিছু নেই, সরকার করতে পারে না এরকম কিছু নেই। তো খুব শিগগিরই তারা সে বিষয়টা বার করে দেওয়ার চেষ্টা করবে। তাই যারা আমাদের স্টেট এক্সামের চিন্তা ভাবনা করছি বা পড়াশোনা করছি বা এই যে প্রতিশ্রুতি অনুসারে আমরা আবার বই খাতা ঝেড়ে পুছে পড়তে শুরু করেছি তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট মেসেজটা হচ্ছে যে এই যে আন্দোলনমুখী হচ্ছে বা আন্দোলন হচ্ছে সেটা নয় আলাদা ব্যাপার, সেটা হচ্ছে হবেও এবং এটা গণতান্ত্রিক দেশে এটা হয়েও থাকে। তো সেই হিসাবে পড়াশোনা বাদ দিয়ে কিছু কিন্তু তোমরা করবে না, পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। কেন পড়াশোনা চালিয়ে যেতে হবে? কারণ যখনই এই নোটিফিকেশন বা এই যে মিসলেনিয়াসের অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে না তখন আমরা আবার কিন্তু পড়ার জগতেই ফিরে আসবো। আর তুমি দেখে নিও এই 2-1 দিনের মধ্যেই পিএসসি এমন কিছু অ্যানাউন্সমেন্ট করে দেবে যেগুলো তোমাদের কিন্তু আবার পড়াশোনায় তারা কিন্তু বসাবে। সুতরাং ভরসা রেখে যদি এগোনো যায়, আমার মনে হয় যে এতদিন ধরে তো আমরা বঞ্চিত হয়েছি অনেকেই, তো সেই হিসাবে আর কয়েকটা মাস দেখে নেওয়াটা সব থেকে বেটার আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তার জন্য তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনাটা ছেড়ে কিছু নয়, পড়াশোনাটা চালাও যাতে নোটিফিকেশনটা এসে গেলে বা ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা এসে গেলে যাতে তোমার পরীক্ষাটা যাতে ভালো হয়। আর আমি পিএসসির কাছে এটা আন্তরিকভাবে আমরা অনুরোধ জানাবো যে এই যে ডেপুটেশনের পয়েন্টগুলো গিয়েছে অবশ্যই বাস্তবের পয়েন্ট, আপনারা যত তাড়াতাড়ি পারুন যদি এই বিষয়গুলো আমাদের পরীক্ষার্থীদের সামনে উঠে আসে তাহলে সেটা অনেক বেশি স্বচ্ছতা থাকবে। যেমন ফুড এসআই নিয়ে সিদ্ধান্ত আপনাদের কি, নাম্বার 2 পিএসসি মিসলেনিয়াস বা আদার্স পরীক্ষা যেগুলো হয়ে গেছে তার রেজাল্টগুলো আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি বার করে দিলে খুব ভালো হয়। এবং তার পাশাপাশি নতুন যে নোটিফিকেশন আসার কথা বা 2024 সালের যে পেন্ডিং নোটিফিকেশনগুলো রয়েছে সেই নোটিফিকেশন অনুসারে যদি আপনারা একটু তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করান তাহলে এতদিন ধরে পশ্চিমবঙ্গের যারা বঞ্চিত পরীক্ষার্থী রয়েছেন তাদের অনেকটাই সুরাহা হয় এবং নিয়োগ হলে তাদের অন্তত ভবিষ্যৎটা তৈরি হয়। তাই কাইন্ডলি আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে অবশ্যই এই বিষয়টিকে দেখবেন। আর শিক্ষার্থীদের কাছে আমাদের এটাই অনুরোধ যে তোমরা তোমাদের ডিউটি তোমাদের পড়াশোনা কিন্তু অবশ্যই চালিয়ে যেও।
তো আজকের এইটুক বলার জন্য আজকের এই ভিডিওটি আমি তোমাদের সামনে করেছি। নতুন আপডেট পিএসসি থেকে এলেই অবশ্যই আমি তোমাদের এই চ্যানেলে জানিয়ে দেবো, চ্যানেলে দেখিয়ে দেবো। তাই তোমরা প্রত্যেকে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো। যদি আমার কথাগুলো যুক্তিসঙ্গত মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দিও ভিডিওর লিঙ্কটি। আর যারা চ্যানেলে নতুন, এই রকম ভাবে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তির খবর, নোটিফিকেশন বা আদার্স কিছু তোমাদের যাই অফিসিয়ালি বেরোক না কেন সেটা জানতে চাও, তারা অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিও ঠিক ডান দিকের নিচে সাবস্ক্রাইব বলে বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। সকলে বি পজিটিভ, ভালো করে পড়াশোনা করুন, শান্ত শিষ্ট মাথায় আপনারা কাজটা করুন। আর পিএসসির কাছে তো একান্ত অনুরোধই থাকলো যে আমাদের অন্তত একবার দেখুন। এবং শুধু তাই নয়, যারা দীর্ঘদিন ধরে পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে আছে, চাকরি থেকে বঞ্চিত হয়ে আছে, সেই ছেলেমেয়েদের অন্তত তাদের যোগ্যতা অনুসারে চাকরিটা পাইয়ে দিন। ধন্যবাদ সকলে, সকলে ভালো থাকবেন।